শিক্ষাগুরু শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজ চললাম চরপেশন বাজার সংলগ্ন কিছু শিক্ষা প্রতিষ্ঠান দেখতে এবং দেখাতে। যেতেই দেখা মিলল গোবর দিয়ে তৈরি কিছু জ্বালানির, যা রান্না করার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এবং তার পাশাপাশি দেখতে পেলাম সুন্দর একটি নার্সারি। নার্সারিটিতে বেশ কিছু গাছের চারাও রয়েছে। এই নার্সারিটি ফাঁকা রয়েছে, তাই নার্সারিতে কাজ চলছে হয়তো নানান গাছের উৎপাদনের লক্ষ্যে। তবে আমার কাছে এই ছোট নার্সারিটি বেশ ভালোই লাগলো। চলতে চলতে সামনে এসে দেখতে পেলাম নারকেল গাছের সুন্দর এই দৃশ্যপট, যা দেখতে খুবই চমৎকার। এ যেন এক রূপকথার চিত্রায়ন। চলে আসলাম চরপেশন অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং বি.এড কলেজের সামনে। চরপেশন এবং ভোলা জেলার স্কুল কলেজের নিয়োগকৃত শিক্ষকদের এই কলেজে প্রশিক্ষণ করানো হয়। কলেজটির ভিতরের পরিবেশ একেবারে নিঝুম নিরিবিলি, আমার কাছে বেশ ভালোই লাগলো। এবার হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম চরপেশন গভর্নমেন্ট কলেজের উদ্দেশ্যে। শুধু হেঁটে যাচ্ছি না, উপভোগ করছি প্রাকৃতিক দৃশ্য, আর আমার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বেশ ভালোই লাগে। চলে আসলাম চরপেশন গভর্নমেন্ট কলেজ গেটের সামনে। চরপেশন গভর্নমেন্ট কলেজ গেটটির বিপরীত পাশে রয়েছে সুন্দর একটি খড়কুটা নামক টি স্টল। খড়কুটা দিয়ে তৈরি খড়কুটা নামক এই টি স্টলটি দেখতে বেশ ভালোই লাগছে। কলেজের গেটটি দিয়ে ঢুকতে হাতের ডান পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ। মসজিদটির বিপরীত পাশে রয়েছে সুন্দর একটি পুষ্করণী এবং পুষ্করণীর ঘাটলা। পুষ্করণীটি শুধু কলেজের ছাত্র শিক্ষকরাই ব্যবহার করে থাকেন না, ব্যবহার করেন কলেজের আশপাশে থাকা প্রতিবেশী এবং প্রতিবেশীদের বাচ্চারাও। কলেজের ভিতরে এই রাস্তাটির দুই পাশে সারিবদ্ধ গাছগুলো দেখে মনে হয় যেন আমি কোনো এক রূপকথার রাজ্যে চলে এসেছি, যা আমার কাছে সত্যি দারুণ লেগেছে। এখন আমি দাঁড়িয়ে আছি কলেজের একেবারে ভিতরে ঢুকতে প্রথম ভবনটির সামনে। ভবনটির সামনে দাঁড়িয়ে ঘুরছি আর দেখছি আর অভিভূত হচ্ছি, কারণ চরপেশন কলেজের চত্বর এবং ভবনগুলো এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি। বন্ধুরা, এই চরপেশন গভর্নমেন্ট কলেজ আমি এই প্রথমবার এসেছি, এর আগে কখনো আসি নাই। কলেজটা এতটা সুন্দর যে যা কোনো বলার বাইরে, এতটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যা কোনো বলার বাইরে। অমায়িক সুন্দর, অমায়িক। যে এপাশে দেখুন কত সুন্দর করে কলেজের নামটা ডিজাইন করে রাখা হয়েছে। খুবই ভালো লাগলো দেখে, খুবই ভালো লাগলো, যা কোনো বলার বাইরে। অসাধারণ, এক কথায় অসাধারণ। কলেজের প্রতিটি ভবনের সামনে রয়েছে এরকম সাজানো ফুলের বাগান। এই ফুলের বাগানগুলো দেখলে একেবারে মন ছুঁয়ে যায়। প্রতিটা ভবনের সামনে এভাবে ফুলের নার্সারি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন নান্দনিক সাজে সেজে আছে এই কলেজ চত্বর। ফুলে ফুলে সাজানো এবং কলেজ ভবনগুলো আর প্রতিকূল পরিবেশ সব মিলিয়ে চরপেশন এই সরকারি কলেজটি মনে হয় যেন অপরূপ সৌন্দর্যে সেজে আছে। এটি তৈরি করা হয়েছে এই কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে। এই কলেজটির বয়স 50 বছর হয়েছে, যার কারণে এই কলেজের স্মৃতির স্মরণে এই চিত্রটি তৈরি করা হয়েছে। আর এটার মধ্যে যা যা লেখা আছে, প্রথমত এই পাশ দিয়ে দেখতেছি মনুষ্যত্ব লেখা, এই পাশে শান্তি, তারপরে আর এ পাশে লেখা আছে হচ্ছে শিক্ষা। আরো কিছু লেখা আছে যেগুলো এখন এক্সপ্লোর করতে গেলে অনেক সময় লাগবে, এক্সপ্লোর করা সম্ভব না। শিক্ষাঙ্গন থেকে শুধু শিক্ষা অর্জন করালেই হয় না, দরকার হয় সুন্দর একটি পরিবেশ। শিক্ষাঙ্গনের সেই সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন এই কলেজ কর্তৃপক্ষ। চরপেশন গভর্নমেন্ট কলেজ যে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারি নাই। এত সুন্দর করে যে সাজিয়ে গুছিয়ে রাখবে
আমি আসলে দেখে অবাক হয়েছি। আসলে খুবই ভালো লেগেছে, সত্যি অসাধারণ অসাধারণ। এটি একটি সুন্দর কলেজ ক্যান্টিন যার নামকরণ করা হয়েছে শ্যামল ছায়া। এটি হচ্ছে চরপেশন এই গভর্নমেন্ট কলেজের শহীদ মিনার। শহীদ মিনার কেন্দ্রটিও অনেক সুন্দর, দেখুন কত সুন্দর করে তাও সাজিয়ে রাখা হয়েছে, আসলে সত্যি অসাধারণ। চরপেশন এই সরকারি কলেজটি বেশ অনেক সময় ধরে ঘোরাঘুরি করা হলো। এবার দেখতে এবং দেখাতে চললাম চরপেশন নবাগত স্টেডিয়ামটির দিকে। এই কলেজটি থেকে অল্প সময় হাঁটলে সামনে পড়ে স্টেডিয়ামটি। চলে আসলাম চরপেশন নবাগত স্টেডিয়ামটির ভিতরে ঢুকেই আমি ঘুরপাক খাওয়া শুরু করে দিলাম। চরপেশনের এই স্টেডিয়ামটির নির্মাণ কাজ বেশ অনেক বছর ধরেই চলতেছিল, অবশেষে আস্তে আস্তে করে কাজ সম্পূর্ণ হওয়ার দিকে। স্টেডিয়ামটার এ পাশে রয়েছে খাসমহল মসজিদ, আর এই পাশটায় এই স্টেডিয়াম। সব মিলিয়ে একেবারে পুরো এলাকাটা একদম অন্যরকম একটা চিত্র ধারণ করেছে, যা কোনো বলার বাহির। আমার হাতে এখন ড্রোন ক্যামেরা নেই, থাকলে আপনাদের দেখাইতে পারতাম, দেখলে হয়তো বুঝতে পারতেন। এখান থেকে যদি ড্রোন ক্যামেরা উড়ানো হয় তাহলে বোঝা যাবে যে চরপেশনের চিত্রটা কতটা সুন্দর সজ্জিত সাজে রূপান্তর হয়েছে। এবার স্টেডিয়ামটি থেকে বের হয়ে রওনা হলাম ফাতেমা মতিন মহিলা কলেজের উদ্দেশ্যে। যেতেই দেখা মিলল রাস্তার পাশে সুন্দর এই ফুলের দোকানটির। এটি হচ্ছে ফাতেমা মতিন মহিলা কলেজের প্রধান প্রবেশ পথ গেট। আজ শুক্রবার হওয়ার কারণে গেটটি বন্ধ, তাই কলেজের ভিতরে প্রবেশ করব পিছনের গেট দিয়ে। বন্ধুরা, এখন যে কলেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরপেশন ফাতেমা মতিন ওমেন্স কলেজ। এই কলেজটি অনেক সুন্দর একটি কলেজ। এই কলেজটিও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তাও ভবনের সামনে দেখুন কত সুন্দর ফুলের নার্সারি দেখা যাচ্ছে, খুবই ভালো লাগার মতো একটি কলেজ। চরপেশনের আশপাশে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। দেখুন এই কলেজটির সামনে কত সুন্দর একটি ফুলের নার্সারি, আর এই নার্সারির কারণেও কলেজ আঙ্গিনাটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। চরপেশন এই ফাতেমা মতিন মহিলা কলেজেও বেশ অনেক সময় ধরে ঘোরাঘুরি করা হলো। এবার চললাম চরপেশন টেপনাল প্যারেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দিকে। বন্ধুরা, এটি হচ্ছে চরপেশন সরকারি টেপনাল প্যারেড মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং তার পাশে রয়েছে চরপেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় এবং এই বিদ্যালয় প্রাঙ্গণটি চরপেশন বাজারে ঢুকতেই চোখে পড়ে। আজ ঘোরাঘুরি এবং দেখা এবং দেখানোর পর্ব এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম।